আজকে আমরা এই যে সরষে ফুল তোমরা দেখছো এইগুলো দিয়ে মাম্মাম চপ বানাবে, খুবই টেস্টি লাগে বন্ধুরা। আর আজকে একটু স্পেশাল টাইপের বানাবে, আরও টেস্টি লাগবে। আর বন্ধুরা এবার আমি এটা তুলে নেব, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা এই যে এই সরষে ফুলগুলো এরকম করে তুলে নেবে, দেখো। আর বৌদি চলে আসছে সরষে ফুল তুলতে। বাবা বন্ধুরা অর্ক কি সরষে ফুলের কি করবে? অর্ক তাড়াতাড়ি তুলতে পারে, আমি তাড়াতাড়ি তুলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, অর্ক খালি তাড়াতাড়ি তুলবে। কেন বন্ধুরা, 4টে ফুল তুলেছে, আবার ছটফট করছে। আমি 4টে তুলিনি। তুলছি। এই দেখো বন্ধুরা, এরকম করে শুধু ডগাটা কেটে নিতে হবে, সব থেকে ভালো হবে। আবার গাছের জিনিসটা তো আবার ফের ভালো করে হবে, নাহলে সব সমেত কেটে নিলে ভালো হবে না। নাও অর্ক বাবু, নাও। বন্ধুরা দেখো আমরা দুজনে মিলে তুলে নিয়েছি সরষে ফুল। বেশি ঘাঁটা ঘাঁটা করলে এই সরষে ফুলগুলো ছেড়ে যাবে, এই ডবা সমেত দিতে হবে। তো বন্ধুরা চলে এবার রান্নার কাছে চলে যাওয়া যাক। চলো বন্ধুরা, রান্নার কাছে চলে যাওয়া যাক। সর্ষে ফুল তুলে নিয়ে রান্নার কাছে চলে এসেছি। আর উষ্ণ গরম জল করেছি, এই ফুলটা গরম জলের মধ্যে দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরেই ভালো করে ধুয়ে তুলে নেব। বন্ধুরা দেখুন, বেশ 10 মিনিট ধরে আমি উষ্ণ গরম জলে সর্ষে ফুলটা ভিজিয়ে রেখেছি। এই গরম জলে সর্ষে ফুলটা ভিজিয়ে রাখলে যদি পোকামাকড় থেকে থাকে তাহলে সব বার হয়ে যাবে। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে আর একটু ঠান্ডা জলে দুবার ধুয়ে নেব ফুলটা। দেখুন দেখুন তুলে নিলাম, ঠান্ডা জলে দুবার ধুয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে পকোড়া কিংবা চপ বলুন না, সব কিছু মুচমুচে খেতে লাগে, সেই জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। সব কিছু উপকরণ একটু মিক্সড করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। আপনারা চাইলে জিরের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন, কিংবা জোয়ানও ব্যবহার করতে পারেন। আমি আজকের এই সর্ষে ফুলের চপ বানাবো, সেই জন্য ব্যাটারটার মধ্যে গোটা জিরে দিলাম। গোটা জিরে দিলে খেতে খুব দুর্দান্ত লাগে। এবার এই ফুলগুলো ডগাগুলো ধরে নিয়ে দেখুন, এইভাবে আমি ধরবো, সেই জন্য একটু ডগা থেকে কেটেছি। দেখুন এবার এই বেসনে ফুলগুলো চুবিয়ে নেব, নিয়ে আর এই তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রাখবো, খুব বেশি জোরে দেব না। এই একই পদ্ধতিতে বাকি ফুলগুলো এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই সর্ষে শাকও খেতে খুব অসাধারণ লাগে বন্ধুরা। আমার চ্যানেলে দেয়া হয়ে গেছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন একসঙ্গে সব সর্ষে ফুলের চপটা আমি ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে ফুলটা ছিল,
ভালো করে উল্টে পাল্টে সর্ষে ফুলের চপগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা চপ বলুন না কেন আর পকোড়া বলুন না কেন, দেখতে কিন্তু একই রকম হয়েছে। চপও বলতে পারেন কিংবা পকোড়াও বলতে পারেন। দেখুন বন্ধুরা, এবার আমি এইটা থালার মধ্যে তুলে নেব। রেডি হয়ে গেছে সর্ষে ফুলের চপ। বন্ধুরা আমি চলে এলাম, দেখো মাম্মাম সর্ষে ফুল দিয়ে চপ বানিয়েছে। বন্ধুরা কমই হয়েছে, কারণ সর্ষে ফুলটাও তো কমই ছিল, কিন্তু এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়। বন্ধুরা পুরো হলুদ হয়ে আছে ভেতরটা, আর একটু একটু সবুজও আছে যে কুড়িগুলো। আর বন্ধুরা ঝাঁঝ হয়েছে খুব, সর্ষেতে যেরকম ঝাঁঝ থাকে ওরকম পুরো ঝাঁঝ হয়েছে বন্ধুরা। বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে, খুবই ক্রিসপি আর ক্রাঞ্চি হয়েছে বন্ধুরা, আর খুবই টেস্টি হয়েছে, ডেলিশিয়াস পুরো। তো বন্ধুরা তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করবে। সর্ষে দানা যে মানে দোকান থেকে যে সর্ষে কিনে নিয়ে আসা হয় সেটা ফেললেই গাছ হবে, আর গাছে তো ফুল হবেই। তো সেই ফুল দিয়ে তোমরা এই চপ বানাবে আর বানিয়ে ঘরে ট্রাই করবে। তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অলে সেট করে দিয়ে শেয়ার করে দেবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।